গুড মর্নিং বন্ধুরা। ওটা বাজে জানো 11টা 5। শুয়ে আছি এখনো, শরীরটা খারাপ ওই জন্য। কালকে দিনের বেলার থালা বাটি এখনো পড়ে রয়েছে, ধোয়া হয়নি আমার। এখন হালকা হালকা উঠবো, হালকা হালকা উঠতে হবে, কাজগুলো করতে হবে। ওরে বাপরে, হালকা হালকা কাজগুলোকে করতে হবে। বাসন দেবো আর 3 মাই বেটির জন্য একটু খিচুড়ি রান্না করব। তো 3 মাই বেটি মিলে খাবো। তোমাদের দাদা ভাই আসবে না। ঘর যেরকম করে ঝাড়পাট দিয়েছিলাম, সকালবেলা তোমাদের দাদা ভাই ডাব নিয়ে এসেছিলো, ডাব খেয়েছি আর ব্রেড আর মাখন। ব্রেড আর মাখন তোমাদের দাদা ভাই করে দিয়েছিল। ব্রেডটাকে গরম করে উপরে থেকে মাখন দিয়ে চিনি দিয়ে করে দিয়েছিল, তো ওটাই খেয়েছিলাম সকালবেলা। বলতে 9টার সময়, 9টা থেকে এখন 2 ঘন্টা হয়ে গেল শুয়ে রয়েছি। এখন কোনো কাজ করা হয়নি, কোনো কাজ করা হয়নি। থালাবাটি ওরকম পড়ে রয়েছে, কাপড় ওরকমই আছে, কাপড় প্রচুর আছে, থালাবাটি প্রচুর আছে। এরকম পজিশান রয়েছে যে মাও আমার কাছে এসে দুটো কাজ করতে পারছে না। মায়ের এত শরীরটা খারাপ, এত শরীরটা খারাপ যে কিছু বলার কথা না। এই লাস্ট টাইমে মায়েরও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, আর আমার তো শরীরটা খারাপই আছে। না আমি মায়ের বাড়ি গিয়ে দুটো কাজ করতে, আমরা গেলে মায়ের ওপরে চাপ পড়ে যাবে, আর না আমি গিয়েই কাজ করতে পারবো, না মা এলেই দুটো কাজ করতে পারবে। এরকম পজিশনের মধ্যে হয়ে গেছি আমরা 2 মাই বেটি। আর দিদিরে তো তোমরা জানো, দিদির শরীরটা খারাপ হয়েছে, মাথা ব্যথা ফুটে গেছিলো বলে। তো মানে আমাদের 3জনা রয়েছি, 3জনই যেন একদম পেরেশান হয়ে গেছি, জানো তো, কিছু ভালো লাগছে না। আর তো দেখাই যাক, আজকে তো ভালো লাগছে না। আজকে পেটে ছবি করার কথা ছিল, কিন্তু যেই আশা দিদি নিয়ে যাবে সেই আশা দিদি কেউ মারা গিয়েছে। তো তার জন্য আশা দিদি বলল, তুমি যদি যাও তাহলে যাও, আমি এখানে বলে দিচ্ছি আমি যে না থাক, আমি আর একা যাব না। একে তো আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, আর থাক যাব না, তুমি যেদিনকে যাবে সেদিনকে যাবে। হ্যাঁ, হাগু পেয়েছে তো যা। তো ওটাই, যেদিনকে দিদি যাবে সেদিনকে চলে যাবে। চলো একটু আস্তে আস্তে করে, আছে পানি আমি ভরে রেখে এসছি। তো চলো দেখি আজও সারাদিন আসতে পারবো কিনা তোমাদের সামনে। আজ নাইবো না, নাওয়ার মতন গায়ে গায়ে এনার্জিটা নেই নেওয়ার মতো। চলো পরে আসবো। দেখো বন্ধুরা, ওইখানে কাপড় রয়েছে, মারিম সরে যা। দেখো বাক্সর অরেস হাতে ভেতর করে রেখেছি, আর ওইখানে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট, একটা লুঙ্গি রয়েছে, আর চাদর বালিশের অর, বাক্সর অর ধুতে বাকি রয়েছে। আর এখানে দেখো এতগুলো কাপড় ধুলাম, বাবারে পুরো কোমর পিঠ এক হয়ে গেল। দেখো
কাপড় ফাপড় ধুয়েছি, আজ রোদ ভালোই হয়েছে, শুকিয়ে গেলে ভালো এগুলো। আর আজকে শুকোবে মনে হচ্ছে না যে শুকোবে, যা শুকোবে কালকে শুকোবে। এবারে কালকে তো আমার মেয়েদেরকেও দেখাতে পারলাম না তোমাদেরকে, জানো 1টা বাজে, 1টা বাজে কাপড় চোপড় ধুয়ে উঠলাম। এবারে হচ্ছে খিচুড়িটা 1 মিনিটে চাপিয়ে দিই, নাহলে যদি আমি শুয়ে পড়ি তাহলে আর চাপাতে পারবো না। তোমাদের দাদাভাইকে একবার ফোন করলাম, জিজ্ঞাসা করে নিলাম আসবে কি, বললো না আসবো না, তুমি তোমার মতন একটুখানি রান্না করে খেয়ে নাও, রাতের বেলা আমি কিছু নিয়ে চলে আসবো। আমার বুকটা যন্ত্রণা হচ্ছে। কি করবো গাইস, কিছু খুঁজে পাই না। চলো খিচুড়িটা চাপিয়ে দিই, হাত ঘষা করে আজকে চাপাবো খিচুড়ি। আজ পেঁয়াজ লাল করতে ভালো লাগছে না, আমি হাত ঘষা করে চাপিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজ একটা দেবো, দিয়ে হাত মাখা করে চাপিয়ে দেবো। দেখি আজকে হাত মাখা করে কেমন হয় খেতে। চলো পরে আসবো। দেখো বন্ধুরা, আজকে একদম শরীরটা খারাপ হয়ে রয়েছে। এই 3:30টার সময় বমি ফমি হয়ে সেই থেকে আমি শুয়েছিলাম। তো দেখো মায়ের রানী কত পয়সা জমা করেছে। এই পয়সা দিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনবো নতুন, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। আর জামা জুতো, ও হচ্ছে ছোট বোনের জুতো, ঠিক আছে। তো আজকে অনেক শরীরটা খারাপ ছিল। দেখো মায়ের রানী পুরো খাটটাকে কি সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ঝাঁট দিয়েছে পুরো। আর আমাদের শরীরটা খুব খারাপ, আমি তো কি আর বলবো, দেখতে পাচ্ছ আমাকে। চলো চলো পরে আসছি। অনেক শরীরটা খারাপ গাইস, বমি ফমি হলে না আমার আরও জান বেরোই হয়ে যায় পুরো একদম। আর কি সুন্দর করে ঝাঁট দিয়েছে দেখতে পাচ্ছ পুরো ঘরটাকে।